संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। দক্ষিণেশ্বর কালী মন্দির, তার উত্তর দিকে হচ্ছে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের গৃহ বাসকপ। তো শ্রীরামকৃষ্ণের ঘরে ভক্তরা রয়েছেন অনেকে, তার মধ্যখানে মধ্যমনে হয়ে তিনি উপবিষ্ট রয়েছেন। তো ভগবত প্রসঙ্গ চলছিল। তো কী বিষয় চলছিল তখন হচ্ছে জনক রাজা সম্পর্কে, যে জনক রাজা এরকম সংসারে ছিলেন, রাজকার্য পরিচালনা করেছিলেন। তো এরকম জনক রাজার সম্পর্কে কথা হচ্ছিল, পূর্বে সাধন করে ছিলেন। তখন একজন ভক্ত জিজ্ঞেস করছেন শ্রীরামকৃষ্ণকে যে জনক রাজা যে এত কঠোর সাধন করে তো সংসারে ছিলেন, তো আমরাও তো রয়েছি, বলছে তবে সংসারের উপায় নাই, মানে হচ্ছে এত কঠিন তো আমাদের দ্বারা হবে না, তো উপায় নেই কোনো? শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞেস করছেন যে তবে সংসারের কি উপায় নেই? শ্রীরামকৃষ্ণ একটু দ্বিধা না করে সাথে সাথেই বলছেন হ্যাঁ অবশ্যই আছে। তো অবশ্যই আছে বলেছেন, তারপরে বলেছে হচ্ছে কি উপায়। তা আমরা না শ্রীরামকৃষ্ণ যে কথাগুলি বলেছেন তা হচ্ছে ভাগবত পুরাণের যে আখ্যায়িকা, যে তার মধ্যে দিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব, যাতে বোধগম্য হয়, ভালো বুঝতে পারা যায় যে আছে। বলে শ্রীরামকৃষ্ণ নিজেই বলেছেন যে এখানকার অবস্থা বেদ বেদান্ত যা লেখা আছে সে সকলকে ঢের ছাড়িয়ে চলে গেছে। মানে এখানকার অবস্থা মানে হচ্ছে শ্রীরামকৃষ্ণের উপলব্ধি কথাগুলো, যে বেদ বেদান্তের যা কথা আছে না লিপিবদ্ধ আছে সব, সে সকল ঢের মানে হচ্ছে এর উপরে ছাড়িয়ে চলে গেছে। তো এই যে আখ্যায়িকা এর মধ্যে দেখতে পাবো আমরা যে শ্রীরামকৃষ্ণের কথাগুলো দেখি। তো ভাগবত পুরাণে তো এক রাজ্য ছিল, খুব সমৃদ্ধশালী রাজ্য, নাম ছিল হচ্ছে পাণ্ডু। ওই পাণ্ডু রাজ্যের হচ্ছে যারা প্রজা ছিলেন তারা হচ্ছেন খুব ভালো সুখে শান্তিতে জীবনযাপন করছিলেন। কেন? তো ওখানে রাজা ছিলেন হচ্ছে, ওই রাজ্যের রাজা ছিলেন ইন্দ্রদ্যুম্ন রাজা ছিলেন। তো প্রজাদের হচ্ছে রাজার যে পক্ষে যে অভিমত, বলছে রাজা না কিছু না বলতেই তাদের সকল সমস্যা জানে, একদম গৃহের তারপরে মনের সব সমস্যা জানে, এবং যার যার যেরকম প্রয়োজন সমাধান করা প্রয়োজন তা তিনি না বলার পূর্বেই করে দেয়। তো প্রজারা বলতেন যে আমাদের রাজা হচ্ছেন কি হচ্ছে একদম মহর্ষি, রাজর্ষি, তিনি হচ্ছেন রাজর্ষির রাজা হয়ে যিনি ঋষির মতো এরকম। তো এভাবেই ছিল ওই রাজ্য। তো এই রাজা তো দীর্ঘদিন কিন্তু রাজকার্য পরিচালনা করতেন না, দেখতেন সব ভালোভাবে চলছে। যে রাজ্য যখন ভালোভাবে চলছে না, তখন মন্ত্রীর উপর এই রাজকার্যের ভার দিয়ে তিনি কিছু দিনের জন্য যা যেরকম সময় পায়, হয়তো 1 দিন অথবা 3 দিন অথবা হচ্ছে 1 সপ্তাহ, 12 দিন, 1 মাস, এমনকি 6 মাস, 1 বছর পর্যন্ত যেরকম সুযোগ পেত রাজকার্য থেকে অব্যাহতি নিত। তো মন্ত্রীও সেরকমভাবেই পরিচালনা করত। তো অব্যাহতি নিয়ে কী করত, যে কেউ জানতো না যে কি করত, কোথায় যেত, তার কোনো খবর জানতো না। কিন্তু আমরা জানি, আমরা আপনাদের বলবো কি করত, কোথায় যেত। তার পূর্বেই এই যে শ্রীরামকৃষ্ণের কথাটা এখানে একটু উপস্থাপন করি। শ্রীরামকৃষ্ণ কি বলেছেন? শ্রীরামকৃষ্ণ বলেছেন কি, যে আমাদের কি হ্যাঁ অবশ্যই আছে, যারা সংসারে রয়েছে তাদের অবশ্যই আছে। বলছে কী করতে হবে তাহলে? বলছেন বলছে দিন কতক নির্জনে সাধন করতে হবে, তারপরে কি হবে? বলছে তবে ভক্তি লাভ হয়। নির্জনে সাধন করলে না ভক্তি লাভ হয়, জ্ঞান লাভ হয়,
তারপর গিয়ে সংসারে সংসার করো, তাতে কোনো দোষ নেই, এরকম বলছেন। এখন পরবর্তীতে যে বসে রয়েছেন, আমরা কিন্তু আবার দক্ষিণেশ্বর ফিরে এসেছি। কোথায় ছিলাম? পাণ্ডু দেশে ছিলাম, পাণ্ডু রাজ্যে ছিলাম, ওখান থেকে আবার দক্ষিণেশ্বরে এসেছি এখন। তো দক্ষিণেশ্বরে এখন বলছেন এরকম করতে হবে, নির্জনে সাধন করতে হবে। এখন ভক্ত আবার জিজ্ঞেস করছে, আমাদের তো অত সময় নেই নির্জনে সাধন করার, যে কতদিন করতে হবে, কীরকম করতে হবে? তখন শ্রীরামকৃষ্ণ যখন জিজ্ঞেস করছে, বলছে কতদিন নির্জনে এরকম থাকতে হবে, আমাদের পক্ষে তো দীর্ঘদিন থাকা সম্ভব নয়। শ্রীরামকৃষ্ণ বলছেন, তা একদিন যদি এরকম করে থাকো সেও ভালো, একদিন থাকতে পারলেও ভালো। বলছে 3 দিন থাকতে পারলে আরও ভালো। বলছে একদিন থাকতে পারলে তো ভালো, বলছে 3 দিন থাকতে পারলে আরও একটু ভালো। তারপর বলছেন 12 দিন, 1 মাস, 3 মাস, এরকমও বলেছে। বলছে 1 বছর, যার যেরকম সামর্থ্য এরকম থাকতে পারলে ভালো। এখন তো নির্জনে এরকম থাকবো একদিন গিয়ে, তো নির্জনে কিভাবে থাকবো? আবার জিজ্ঞেস করছেন ভক্ত। বলছে নির্জনে গিয়ে কী করবো, আমি কী করবো, ওখানে বসে থাকবো, কী করতে হবে আমাকে? শ্রীরামকৃষ্ণ বলছেন, নির্জনে তার চিন্তা ও তার নাম করতে বলছি। বলছে ভগবানের চিন্তা ও নাম করতে বলছি। বলছে নির্জনে গিয়ে কেন করব, আমি তো ভগবানের চিন্তা সবার মাঝখানেও করতে পারি। শ্রীরামকৃষ্ণ বলছেন, বলছে সংসারে রাত দিন থাকলে না অশান্তি, একটু মাঝে মাঝে না ওখান থেকে উঠে আসতে, যে এরকম আপনারা যেমন উঠে এসছেন 1 ঘন্টার জন্য 2 ঘন্টার জন্য অন্তত এখানে এসছেন, তাও কিন্তু কম নয়। যে প্রতিদিন যদি 1 ঘন্টা 2 ঘন্টা ওখান থেকে উঠে আসে না, এরকম আমরা কি করি, বিশ্রাম করি। তো কীরকম বিশ্রাম করি? ঘুমাই রাত্রে। কারো যদি ঘুম না হয় না, কীরকম অশান্তি চিন্তা করে দেখবেন। ঘুমানো মানে কি জানেন? এই সংসারে নিবৃত্তি হয়ে যাওয়া, আমাদের কিছু মনে থাকে না। যখন আমরা গভীর ঘুমে আচ্ছন্ন থাকি তখন সংসার থাকে না। তখন যখন জাগি না, তখন কি বলি, বাহ বেশ ফুরফুরে লাগছে, ফ্রেশ লাগছে, আনন্দ লাগছে, কেন ঘুমটা খুব ভালো হয়েছে, মানে সংসারটা খুব ভালোভাবে ভুলে গেছি, তো এই জন্য খুব ভালো লাগছে। তো আনন্দ লাগে কেন? এই ধরুন 1 ঘন্টা 2 ঘন্টার জন্য ঘুমিয়েছিলাম, ওখানে হয়তো একদম সুষুপ্তিতে যখন যায়, এই আধা ঘন্টা খুব গভীর ঘুম যখন হয়, তো এই গভীর ঘুমে সংসার ভুলে গেছিলাম বলে আনন্দ হয়। তো শ্রীরামকৃষ্ণ বলছে যে যেরকম পারো, একদিন পারো, যা এরকম পারো, 1 ঘন্টার জন্য আপনারা এসছেন, তো ভুলে গেছে, তো এই কথাটা বলেছে। তো তাহলে আরও কতগুলো উদাহরণ দিয়েছে কিভাবে থাকবো, আপনারা জানেন উদাহরণগুলো। বলছেন বলছে হাতে তেল মেখে কাঁঠাল ভাঙা, এইসব উদাহরণ জানেন, আমরা বিস্তারিত বলছি না। বলছে তেল মাখা থাকলে না তোর আঠা জড়িয়ে যাব না, তখন সংসারে জড়িয়ে যাব না। আরও বলছেন, উদাহরণ দিয়েছেন বুড়ি ছোঁয়া। বলছে ছেলেরা খেলে না যে চোখ বেঁধে, যে একজন হয় বুড়ি হয় আর সবার চোখ বাঁধা থাকে, যে এরকম ছুঁয়ে দিয়েছে বুড়িকে সে হচ্ছে জিতে গেছে। এরকম বুড়ি ছুঁয়ে যখন থাকে না, তখন খুব আনন্দ, আমি জিতে রয়েছি। তারপর আরও উদাহরণ দিয়েছেন শ্রীরামকৃষ্ণ। বলছেন পরশমণি হওয়া। পরশমণি মানে হচ্ছে যে মণিকে স্পর্শ করলে না, লোহাও হচ্ছে সোনায় পরিণত হয়। তো একবার সোনায় পরিণত হয়ে গেলে আর জং ধরবে না, একদম এটা যেখানেই রাখো না কেন। এসব উদাহরণ শ্রীরামকৃষ্ণ দিয়েছেন। এখন দেখি আমরা আবার কিন্তু ওই পাণ্ডু রাজ্যে ফিরে যাই। আরও শ্রীরামকৃষ্ণের কথা আছে একটু পর্যন্ত, তা আবার আমরা পাণ্ডু রাজ্যে ফিরে যাই। রাজা কী কথা হয়েছিল, এই যে কথা হচ্ছিল এখানে, রাজা এরকম 1 মাস হোক, 1 দিন হোক, 3 দিন হোক, এরকম রাজকার্য থেকে অব্যাহতি নিতেন। তো শ্রীরামকৃষ্ণের কথা অব্যাহতি নিয়ে কী করতেন আমরা বুঝতে পেরেছি এখন কী করতেন। তো রাজা কী করতেন, অন্যরা তো জানতো না, তিনি ওই রাত যখন হতেন বলে দিতেন আগে মন্ত্রীকে, সবাই যে সভাসদ যারা ছিল, ও যে আমি এইবার এতদিন থাকবো না, আগামীকাল থেকে। তো এরকম যখন বলতো না, তখন ওই দিন কী করতো, সাধারণ যে প্রজা আছে না, প্রজানে যে বেশভূষা ধারণ করে তিনি বেরিয়ে যেতেন। তো এই দিন তখন আর কেউ তাকে চিনতে পারতো না, বুঝতে পারতো না। তো সবাই মনে করতো যে বাইরের রাজা তো রয়েছেন, তো বুঝতে পারতো না। তো কী করতো, তিনি দীর্ঘ পথ অতিক্রম করে যেতেন। দীর্ঘ পথ মানে হচ্ছে তার যে রাজ্যের যে শেষ প্রান্ত রয়েছে ওখানেই চলে যেতেন। তার মধ্যে হচ্ছে তিনি রাজ্যটা পরিবেক্ষণ করতে করতে যেতেন, দেখে দেখে যেতেন, করে করে। তো এই রাজ্যের শেষ সীমানায় এক বন ছিল, যেটাকে বলা হয় গহীন বন। একটা ছোট মেঠো পথ, একটু ঘাসে ঢাকা পথ দিয়ে
ওই বনে প্রবেশ করে যায়। ওই বনে প্রবেশ করে বনের আবার শেষ প্রান্তে এক খুব সুন্দর ঝর্ণা রয়েছে, ঝর্ণা থেকে ঝিরঝির জল পড়ছে। আর বনটা কীরকম, একদম লোকজন খুব কম প্রবেশই করে, প্রবেশ করে না বললেই হয়। বড় বড় বৃক্ষরাজি আর লতা এসবে ঢাকা। সূর্যের কিরণ ওই বনের মধ্যে কীভাবে প্রবেশ করে, একটু একটু প্রবেশ করে, সম্পূর্ণ প্রবেশ করতে পারে না। পাতা দেখেছেন বনের, কেউ গেছেন? পাতার আড়ালে একটু সূর্যের কিরণ প্রবেশ করলো, তাতেই হালকা আলোকিত, এরকম হালকা আলোকিত থাকে, এরকম একদম নির্জন, পাখির কুঞ্জন এসব আচ্ছাদিত। ওই ঝর্ণার একটু পাশেই খুব একদম শীতল জায়গা, ওখানে তিনি নিজেই একটা কুটিয়ার মতো তৈরি করেছেন, বাঁশ তারপরে খড় এসব দিয়ে একটা সুন্দর ঘর তিনি তৈরি করেছেন ছোট। আর আশেপাশেই তো লতা বৃক্ষরাজি রয়েছে, তো ওখানে গিয়েই তিনি থাকতেন। এরকম হয়তো 2 দিন 3 দিন, অথবা যখন সময় পেতেন 1 মাস, আরও যদি সময় পেতেন 6 মাস, এরকম রাজ্যের কাজ গুছিয়ে তিনি যেতেন। তো গিয়ে কি করতেন, শ্রীরামকৃষ্ণের কথা অনুযায়ী তিনি হচ্ছেন ওখানে গিয়ে নির্জনে ভগবানের চিন্তা করতেন, ভগবানের নাম করতেন, একটু উঠে গিয়ে সংসার থেকে, রাজকার্য থেকে উঠে গিয়ে। তো এরকম রয়েছেন কিছুদিন ধরে ওই তার যে কুঠিয়ায় আশ্রমে রয়েছেন। তিনি একদিন একটু হালকা অন্যমনস্কভাবে বসে রয়েছেন। তো ভগবানের কৃপা কীভাবে হয় ঠিক ঠিক বোঝা যায়। তো দেখুন কী ঘটেছে। তো তিনি বসে রয়েছেন, তো বসে রয়েছেন ওই বনের রাস্তা দিয়ে, না এই বনের মধ্যে দিয়ে হচ্ছে অগস্ত্য মুনি, তার যে শিষ্য রয়েছে, এদের নিয়ে যাচ্ছিলেন। তো যাওয়ার সময় দেখেছেন যে এরকম এখানে একটা আশ্রমের মতো রয়েছে, তো একটু ওখানে দিয়ে দেখে যায়, একটু বিশ্রাম করে যায়। তো শিষ্যদের নিয়ে মুনি অগস্ত্য মুনি ওই আশ্রমে ঢুকেছে। যে ঢুকেছে, তো ইন্দ্রদ্যম্ন বসে রয়েছে, তিনি একটু অন্য খেয়ালে ছিলেন আর কি। তখন এই যে ঢুকেছেন না, মুনিবর ঢুকেছেন, তিনি দেখতে পাননি। তো তিনি বসেই রয়েছেন। তো মুনি এসে তার দিকে তাকিয়ে রয়েছেন, দেখছি উঠছেও না, কোনো সেবাও করছে না, এরকম মহান পুরুষ ঢুকেছে। তো মুনিতে একটু বলেছে, এর তো অহংকার হয়েছে, এই ভেবে তাকে অভিশাপ দিয়ে দিয়েছে। যে কী অভিশাপ? বলছে তুই এরকম হাতির মতো বসে রয়েছিস, নড়াচড়া করছিস না, বলছে তুই আগামী জন্মে হস্তি যোনি লাভ করবি, মানে হচ্ছে হাতি হয়ে জন্মাবি। দেখুন কোথায় কি করছিল, ভজন করছিল, তা সব গিয়ে কোথায় কত বড় রাজা, সব বাদ দিয়ে এখন হাতে হতে হবে পরের জন্মে। কীরকম করুণ কাহিনী, করুণ। আর বলতে আমরা কেউ কেউ বলতে পারে, আচ্ছা তিনি তো মহান ঋষি মুনি, ইনি আবার এরকম মানুষের ক্ষতি করতে পারে? যেটা ক্ষতি করেছে না লাভ করেছে, আমরা পরবর্তী জন্মে গিয়ে দেখব। এদিকে আরেকটা ঘটনা আমরা যোগ করি। হু নামক এক গন্ধর্ব ছিল। গন্ধর্ব মানে হচ্ছে তারা হচ্ছে শিল্পী, যে স্বর্গের, যে তারা হচ্ছে সে খুব সুন্দর, তাদের কণ্ঠ যে অসাধারণ, তো এখানের সাথে তুলনা করলে হবে না, অসাধারণ কণ্ঠ, তার কলা, তারপরে হচ্ছে নৃত্য গীত, এইসবে হচ্ছে তারা পটু। তো এই গন্ধর্ব কোনো কারণে একটু উন্মত্ত হয় না, দেবল ঋষির সাথে একটু অন্যায় আচরণ করে ফেলেছে। তো যেই এরকম অন্যায় আচরণ করেছে, ওই ঋষিও তাকে দিয়েছে, বলছে তুই এরকম করেছিস, যা তুই আগামী জন্মে কুমির হয়ে জন্মাবি। তো এরকম একজন হচ্ছে হাতি, একটু আগেই বলেছিলাম হস্তি, একজন কুমির হয়ে জন্মাবি। এখন আমরা পরবর্তী জন্মে চলে যাব, কিন্তু এখন পূর্ব জন্মে ছিলাম, পরবর্তী জন্মে আমরা চলে যাচ্ছি। তো কুমির হয়ে জন্মান, তো কুমির কোথায় থাকে? জলে থাকে। তা তাহলে জল লাগবে, তো হচ্ছে পরবর্তী জন্মে হচ্ছে চিত্রকূট নামের, চিত্রকূট না ত্রিকূট, চিত্রকূটে চলে আসবে, শ্রীরামচন্দ্রের সাথে জড়িত। তো বলছেন ত্রিকূট নামে এক মহান বিশাল যোজন পরিমাণ বিশাল এক পর্বত ছিল। পর্বত, ওখানে বনরাজি, তারপর হচ্ছে খুব সুন্দর সরোবর, তাতে পদ্ম ফুটে রয়েছে, এরকম ছিল, অসাধারণ সৌন্দর্যমণ্ডিত। আরও অসাধারণের কারণত্ব হলো ওই পর্বতকে চারিদিকে ঘিরে থাকত কি? ক্ষীরোদসাগর। ক্ষীরোদসাগরের মধ্যবর্তী দ্বীপের মতোই ওই পর্বত ছিল। এই জন্য যেহেতু চারিদিকে এরকম জলপ্লাবিত হয়ে ঘিরে রয়েছে, তার জন্য ওই পর্বতের সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়েছে। আর ওই পর্বতে বিভিন্ন ফল ফুলে
ফলায়িত রয়েছে, ফুলে ফুলে পরিণত হয়ে রয়েছে, আর সরোবর রয়েছে, আর সরোবরে পদ্ম সব ফুটে আছে, এরকম অসাধারণ। তো ওই যে বলেছিলাম এরা জন্মেছে, ওখানে গিয়েই জন্মেছে। ইন্দ্রদ্যম্ন হস্তি হিসেবে জন্মেছে, আর হচ্ছে ওই কুমির হচ্ছে ওই সরোবরের মধ্যে রয়েছে। তো এরকম দূর থেকে না ওই যে পর্বতে রয়েছে, ত্রিকূট পর্বতে এই হস্তি রয়েছে, হস্তিরা সব দলে দলে না ওই পদ্মের গন্ধ পাচ্ছে। তো পদ্মের গন্ধ পেয়ে না ওখানে খুব গরম পড়ছে, এখন গরম পড়তে শুরু করেছে। তো গরম থেকে একটু শীতলতার জন্য ওই সরোবরে গিয়ে ক্রীড়া করছে, স্নান করছে হাতিরা সব। হ্যাঁ, ওখানে তো রয়েছে কুমির। ওই কুমির কি করেছে, হাতিকে এরকম পায়ে ধরেছে, আর তো হাতি ছাড়াতে পারছে না। এখন হাতিকে ধরে তা কুমির। আমরা আবার এই বিষয়ে শ্রীরামকৃষ্ণের কথাই ফিরে যাই, দক্ষিণেশ্বরে। তো কি বলছেন শ্রীরামকৃষ্ণ? একটা খুব সুন্দর কথা বলেছেন। ও যে আমরা বলেছি মনোহর সরোবর, তো খুব জলে খুব এরকম হয়ে রয়েছে। তো শ্রীরামকৃষ্ণ তুলনা করছে এই জল না, এই সংসার রূপ হচ্ছে জল, এই সরোবর। তা উপরে দেখতে খুব সুন্দর, যেরকম পদ্ম ফুটে থাকবে এরকম খুব সুন্দর। আর ওখানে কিন্তু 6টা কুমির রয়েছে, উপর দিকে দেখা যাচ্ছে না, কিন্তু ওখানে 6টা কুমির রয়েছে। হ্যাঁ, যারা জানেন তারা শ্রীরামকৃষ্ণের কথা তো বুঝতে পেরেছেন। বলছে কি, বলছে 6টা কুমির কি, বলছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই হচ্ছে 6টা কুমির রয়েছে। আর এগুলোই না আমাদের সব সময় এরকম কামড়ে রয়েছে। আমরা এগুলো জ্বালাই না, একদম ছাড়াতে পারছি না। কেউ যদি বলেন না আমি ক্রোধ থেকে পরিত্রাণ, যায় না, কিছু একটা এই উল্টে পাল্টে ঘটলেই ক্রোধিত হয়ে যায়। না আমি কাম থেকে বেঁচে যাব। কাম মানে হচ্ছে কি, কাম মানে হচ্ছে ভোগতৃষ্ণা। এই একটু খেলাম খুব ভালো জিনিস, আমার যেটা পছন্দ, 2 ঘন্টা যেতে না যেতে আবার তৃষ্ণা, ওর থেকে পরিত্রাণ আর পারছি না। তো শাস্ত্রকাররা বলছেন প্রধান হচ্ছে কি জানেন, কাম মানে হচ্ছে ভোগের তৃষ্ণা। এটা থেকে না সব কিছু হচ্ছে, আর যে 5টা আছে এটা থেকেই উৎপন্ন হয়, যে ভোগ তৃষ্ণা থেকে। ক্রোধ কীভাবে হয় সবাই জানেন, যে কাম যখন, কামনা যখন বাধাপ্রাপ্ত হয় না, কেউ আমি এটা চাই, আমাকে গ্রহণ করতে দিচ্ছে না, তখন আমরা কিন্তু রেগে যাই, ক্রোধিত হয়ে যাই। তাহলে কামটাই ক্রোধে পরিণত হয়। তার লোভটা কিভাবে, তাও কাম থেকে। লোভ মানে কি, লোভ মানে হচ্ছে অন্যের দ্রব্যের প্রতি না যে আকাঙ্ক্ষা, পাওয়ার ইচ্ছা অন্য দ্রব্য, তো এটা তো ওই কাম থেকেই জন্মালো। ঠিক অনুরূপভাবে মোহ কি, মোহ মানে হচ্ছে অজ্ঞান, মূঢ়তা। যখন এরকম তৃষ্ণা বেশি হয়ে যায় না, ভোগ তৃষ্ণা, আমরা তো মোহিত হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়, কি খেতে হবে বুঝতে পারে না, কি করতে হবে বুঝতে, যেটা খাওয়া উচিত না ওইটাও খেয়ে ফেললাম খুব জীবের টেস্টে, তারপরে তো ভুগতে হয়। তারপরে মদ, মদ কি, মদ মানে হচ্ছে বিষয় সেবাকে, মানে হচ্ছে বিষয় ভোগকে না একদম প্রধান মনে করে, জগতে আর কিছু নেই। যেমন কুকুরে একটা হাড়, স্বামীজি বলছেন কুকুরে একটা যে আনন্দের সহিত হাড় চাবায়, মানে হাড় বুঝতে পারছেন, মাংস। তো মানুষ কিন্তু অত আনন্দ পায় না এরকম চিবিয়ে। যে কুকুর এরকম একটা হাড় চিবিয়ে যেরকম আনন্দ পায়, কখনো কোনো মানুষ এরকম পায় না। তো মানুষ যখন এরকম কুকুরের পর্যায়ে, পশুর পর্যায়ে চলে যায় না, তখন এই বিষয়ভোগকেই খুব প্রধান মনে করে, আর এগুলির প্রতি মত্ত হয়ে ধাবিত হয়ে পড়ে। ওই অবস্থাকে বলা হয়, মনের যে বৃত্তির ওই অবস্থা, ওইটাকে বলা হয় মত। তারপর হয় মাৎসর্য। মাৎসর্য মানে হচ্ছে সবাই জানেন, মাৎসর্য মানে হচ্ছে পরশ্রী কাতরতা, মানে হচ্ছে অন্যের ভালোটা সহ্য করতে না পারা। এইগুলো হচ্ছে আমাদের মধ্যে রয়েছে। শ্রীরামকৃষ্ণ এগুলো 6টা কুমিরের সাথে তুলনা করেছে, আমাদের সব সময় আক্রান্ত করছে, আক্রমণ করছে, কামড়াচ্ছে, আমরা একদম বিষিয়ে আছি কষ্টে। আবার এর চেয়ে কিন্তু বলছেন এর চেয়ে পরিত্রাণের উপায়ও আছে। বলছে কি, বলছেন বিবেক বৈরাগ্যরূপ হলুদ মাখলে তারা আর তোমাকে ধরতে পারে না। বলছে বিবেক বৈরাগ্যরূপ হলুদ, হলুদে কি আছে জানি না, শ্রীরামকৃষ্ণ তখনকার উপমা, বলছে হলুদ এরকম গায়ে মাখলে না নাকি কুমির ধরে না, এরকম বলেছেন। তো বিবেক বৈরাগ্য কি, বিবেকটা একটু দেখি। বিবেক মানে হচ্ছে কি, বিবেক মানে হচ্ছে বুঝতে পারছেন ভিতরের এমন অবস্থা, আমি ঠিক ঠিক বুঝতে পারছি কোনটা এটা করা উচিত, এটা করা উচিত নয়, এটা হচ্ছে বিবেক। বলছে এটা নিত্য, মানে হচ্ছে এটা আমার জন্য ভালো, এটা চিরস্থায়ী থাকবে, আর এটা হচ্ছে অনিত্য। এরূপ যে পার্থক্য আমি ঠিক ঠিক করতে পারছি, ওটার নাম বলা হচ্ছে বিবেক। বৈরাগ্য কি, বৈরাগ্য
বৈরাগ্য। বলছে বৈরাগ্য মানে হচ্ছে সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে চলে যেতে হবে, তা নয়। শ্রীরামকৃষ্ণের একটা খুব সুন্দর উপমা আছে। আমরা বৈরাগ্যের ত্যাগের মধ্যে না একটু গোলমালে করে ফেলি, বুঝতে পারি না। ত্যাগ এক জিনিস, বৈরাগ্য আরেক জিনিস। ত্যাগ মানে হচ্ছে এই ধরুন আমার কাছে একটা জিনিস আছে, এটা ছেড়ে দিলাম, ত্যাগ মানে হচ্ছে দিয়ে দিলাম, কিন্তু মনে ওইটার পাওয়ার আকাঙ্ক্ষা রয়ে গেছে, তখন ওইটা বৈরাগ্য হয়নি, ওইটা ত্যাগ হয়েছে। তো বৈরাগ্য কি? একটা খুব সুন্দর শ্রীরামকৃষ্ণের উপমা আছে। বলছেন যে মিষ্টির পানা পেলে আর চিটি গুড়ের পানা ভালো লাগে না। তো মিষ্টি মানে হচ্ছে একটু সুস্বাদু, আর চিটি গুঁড়ো হচ্ছে মানে হচ্ছে একটু কম সুস্বাদু। মানে হচ্ছে ভালো কোনো কিছু পেলে না, এর চেয়ে যেটা হচ্ছে একটু লোয়ার, ওইটা আপনা আপনি ছেড়ে যায়। এরকম ভালো কিছু যখন আমরা গ্রহণ করি, যখন কারো খাদ্যদ্রব্য মনে করে দেখুন যে এটা যখন পান না, অন্য খাদ্যদ্রব্য ভালো লাগে না, কারণ এটা তো আমার কাছে খুব পছন্দের। এই জন্য বলছে যে মিষ্টির পানা পেলে চিটি গুড়ের পানা ভালো লাগে না। মানে কি? ওই যে একটা জিনিসের প্রতি ভালো না লাগা, আমি ভালোটা পেয়ে গেছি, ওইটা ভালো লাগছে না, যেটা ভালো লাগছে না সেটা আর যেটা ভালো লাগছে, এইটার নাম হচ্ছে বৈরাগ্য। আরেকটু সুন্দর করে বলি, ভগবানের কথা বলি একটু, ভগবান শ্রীকৃষ্ণের বলছে ইয়ং লব্ধ চাপরং লাভং মন্যতে নাদিকং তত, কি যেটা লাভ করলে না অন্য কোনো লাভকে আর অধিক বলে মনে হয় না। এখন শ্রীরামকৃষ্ণের বৈরাগ্যের সংখ্যাটা দিলে পরিষ্কার বুঝতে পারবেন। শ্রীরামকৃষ্ণ বলছেন বৈরাগ্য কাকে বলা হয়? বলছে ঈশ্বরে অনুরাগ, বিষয়ে বিরাগ। বলছে ঈশ্বর হচ্ছে খুব আনন্দদায়ক, খুব টেস্টি, খুব সুস্বাদু, ওটার আনন্দ যদি একটু পাওয়া যায় না, তখন আর হচ্ছে অন্য আনন্দ খুব ফিকে হয়ে যায়। বলছে প্রথম তো আমরা সাধন ভোজন করার আনন্দ পাই না। আসলেই না, ঠিক কথা বলছে। প্রথম যখন সাধন ভোজন করতে শুরু করি না, আমরা আনন্দ পাই না, কিন্তু একটু একটু আনন্দ পাই। ওইটা কিন্তু সাধন ভোজনের আনন্দ নয়, ওইটা ভগবানের কৃপার আনন্দ। ভগবান কৃপা দেন এটা এরকম করে, যা তুই একটু এরকম আনন্দ পা। কেন? যে তুই তো চেষ্টা করছিস। সাধন ভোজনের আনন্দ অনেক গভীরে, কিন্তু তো একটু আনন্দ যে পাই আমরা, যে নিশ্চিন্ততা, নিরভিমানতা, কামনা শূন্যতা, এটা হচ্ছে ভগবানই কৃপা করে দেন। এখন এই যে বলা হচ্ছিল যে কাম ক্রোধ আদি রয়েছে আমাদের কুমির ধরে, আর এগুলোতে পরিত্রাণ পাওয়ার জন্য কি করতে হবে? বলছে বিবেক বৈরাগ্য অবলম্বন করতে হবে। আর বৈরাগ্য কিভাবে হয়? ভগবানের প্রতি এরকম চিন্তা করলেই না অন্য বিষয়ের প্রতি আপনা আপনি আসক্তি ছুটে যায়। এটাই হচ্ছে বৈরাগ্য। ওই যে কুমির ধরেছিল না, আমাদের এরকম কুমির ধরে রয়েছে, তার থেকে এরকম পরিত্রাণ পেতে হবে। আমরা আবার ওই ত্রিকুট পর্বতে চলে যাই, সরোবরে চলে যাই, ওখানে কে রয়েছে? হাতি রয়েছে, আর ওখানে ওই কুমির ধরে রয়েছে থাকে। এখন চেষ্টা করছে, অনেক চেষ্টা করছে এরকম, তো হাতি না পারছে না ওই কুমিরের সাথে। কুমিরের নাকি খুব শক্তি, এরকম চোয়ালের মধ্যে এরকম ধরে রয়েছে, পারছে না, নিজে অনেক চেষ্টা করছে। আমাদের অবস্থা দেখুন কীরকম। আমরা কিন্তু এই কাম ক্রোধ ছাড়ানোর অনেক চেষ্টা করছি, পারছি না। এখন কি আমরা আশা করি কেউ আমাকে সাহায্য করবে। এখন ওই যে হাতি আছে না ধরেছে, তার আশেপাশে তো অন্য হাতিরাও রয়েছে, তারাও সবলে তাকে টানছে। টানলে কি হবে? টানলে কুমির সহ এরকম উঠে আসছে, ছাড়ছে না কিন্তু, এরকম শক্তিশালী। অনেক টানা হেঁচড়া করার পরে যে আত্মীয়রা আর কি, হাতির যে আত্মীয় রয়েছে, তারাও হাল ছেড়ে দিয়েছে, বলছে আমরা আর পারবো না একে ছাড়াতে। তো ওরাও ছেড়ে চলে, কারণ এই তো মরবেই, আমরা এখানে থেকে কি করব। তো ওরাও এরকম ছেড়ে চলে গেছে, যারা ছিল পাশের এরা। তো এই হাতি তো দেখছে আস্তে আস্তে ইন্দ্রিয়গুলো সব নিস্তেজ হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে, আর শক্তি থাকছে না। এখন এই যে ছেড়ে চলে গেছে, যে যারা ছিল বন্ধুবান্ধব, এদের বিষয়ে আমরা একটু কথা বলি। খুব সুন্দর একটা কথা আছে। কীরকম কথা? আচার্য শঙ্কর বলেছেন, খুব সুন্দর কথা বলছেন যে আচার্য শঙ্কর অহমেশং মময়েতে ইতি এবং ভ্রান্তি প্রত্যয় নিমিত্তম। বলছে কঠিন কথা না, গল্পটা চিন্তা করুন। বলছে অহমেশাম, বলছে অহম মানে হচ্ছে আমি এসাম, বলছে আমি এদের, মানে হচ্ছে আমি এদের সাথে সম্পর্কযুক্ত, আমি এদের আত্মীয়। তারপরে কি? মময়েতে, এরা আমার। তো আমি এদের মানি, আমি যখন কোনো বিপদে পড়বো না, এরা নিশ্চয়ই আমাকে রক্ষা করবে।
আমাকে উদ্ধার করবে। আর মম এতে, এটা তো আমার রয়েছেই, আমাকে এরা উদ্ধার করবে। আর আমি এদের সাথে সম্পর্কযুক্ত। হম এসাম, এরা আমার আত্মীয়। মম এতে, আমার হচ্ছে, আর হচ্ছে আমি এদের, এরকম। আচার্য শঙ্কর বলছেন, বলছে এটা হচ্ছে কি, বলছে ভ্রান্তি প্রত্যয় নিমিত্ত, বলছে এটা হচ্ছে ভ্রম। একটু কঠিন কথা বলা হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ভ্রান্তি প্রত্যয় নিমিত্ত, ভ্রমের কারণে হচ্ছে। এই দেখুন, হাতিকে ধরেছে, এরকম উদ্ধার করতে পারছে না। যখন পারছে না, এরা কিছুটা চেষ্টা করে, কিন্তু তাদের সামর্থ্যের মধ্যে তো নেই, এরা উদ্ধার করতে পারবে না। কিন্তু সবাই না আমাদের ছেড়ে দিয়ে চলেই যায়, একদিন না একদিন আমাদের যারা বড় রয়েছে তারা আমাদের ছেড়ে চলে যাবে বয়সে, আর যাদের আমরা বড় রয়েছি তো তাদেরকে ছেড়েও আমাদের একদিন না একদিন চলে যেতে হবে। তো এরকম। আর যে কোনো বিপদে পড়ুন, একটা তো আছে, এর বাইরে কেউ যেতে পারে না, বলছে এইরকম। এখন তো কুমির ধরে রয়েছে ওই যে ত্রিকুট পর্বতে। আমরা এখানে চলে এসেছিলাম আচার্যের কাছে। আরেকটা ঘটনা বলবো কিনা, শ্রীরামকৃষ্ণের একটা খুব সুন্দর উদাহরণ আছে এই বিষয়ে, বলি না? তো বেআইন সম্পর্কে, বেয়ান সম্পর্কে ধারণা আছে তো না, যে সবাই যারা রয়েছেন সংসারে খুব ভালো ধারণা আছে আত্মীয় সম্পর্কে। তো এরকম তো দুই বেয়ানের গল্প শ্রীরামকৃষ্ণ বলেছেন। বলছে একজন বেয়ান না, তো আরেকজন বেয়ানের এরকম আত্মীয়ের বাড়িতে গেছে আর কি। তো দেখে কি ওই যে যার বাড়িতে গেছে, তো সে এরকম সুতা কাটছে, তখন সুতা কাটতো আর কি, রং বেরঙের সুতা, এরকম তুলো থেকে, কটন থেকে তৈরি করতো, হয়তো লাল নীল এরকম খুব সুন্দর কেটে, এগুলো দিয়ে পরে সেলাই করা হবে, বস্ত্র তৈরি করা হবে, এরকম কেটে কেটে খুব সুন্দর করে রাখছে। তো যেই বেন অতিথি গেছে আর কি, বেআইন না এরকমই বলে, কি জানি, আমাদের তো বলে অভ্যস্ত নয়, হয়তো উল্টোপাল্টা হলে আপনারা ঠিক করে নেবেন। তো তো এরকম গেছে, তো গিয়ে দেখছি এরকম সব সুতো কাটছে। তো তো যার বাড়িতে গেছে সে বলছে, আরে তুমি এসছো অনেক দিন পরে, তো এরকম নিকট আত্মীয়, তুমি আমার ব্যান, ধরো তোমার জন্য একটু আমি জলখাবারের ব্যবস্থা করি। তো কাজটা সব বন্ধ করেন, একটু জলখাবারের জন্য ব্যবস্থা করতে গেছেন, একটু যেরকম অতিথি গেলে যেরকম। তো জলখাবারের ব্যবস্থা, জলখাবার টাবার নিয়ে এসছে, মিষ্টি আদি দ্রব্য নিয়ে এসে পরিবেশন করেছে। পরিবেশন করে দুজনে, একজন খাচ্ছে আর একজন গল্প করছে। তো যার বাসায় গেছে না, সে দেখছে ওই যে সুতো ছিল ওখানে কিছু সুতো কম আছে, এরকম পাঠিয়েছিল, কিছু সুতো কম আছে। তো বুঝতে পেরেছে ওই ব্যয় নেই না, এসব নিয়েছে, দুই একটা পটলা এরকম দেখে না, লোভ সামালতে পারেনি, তো নিয়েছে। এখন কী করে এগুলো বের করা যায়? এরকম যদি কেউ অতিথি যায় যে আপনি আমার সুতো নিয়েছেন, এটা নিয়েছেন, বের করে দিন, এরকম তো মুখের ওপর বলা যায় না। তো ওই ব্যান কী করছে, একটা মতলব এসেছে, বলছেন এই ব্যান অনেক দিন তুমি এসছো না, আমার খুব আনন্দ হচ্ছে। বলছে কী করবো তাহলে? বলছে আমরা দুজনে না একটু নৃত্য করি, নাচি। তো এখন দুজনে দাঁড়িয়ে বলছে নাচো। তো দুজনে নাচানাচি করছে। তো যার সুতো নিয়েছে ও তো মন খুলে নাচছে, এরকম দু হাত তুলে। তো আরেকজন যে নিয়েছে না, ও কোথায় লুকাবে, এরকম কাপড় দিয়ে থেকে বগল দাবা করে রেখেছে, বগল দাবা করে এক হাত উঠিয়ে নাচছে, এরকম দু হাত উঠাতে পারছে না। বুঝতে পেরেছেন, একটাতে ভিতরে লুকানো আছে এরকম। এরকম দুজনেই নাচানাচি করছে। ওই বেহান তো বলছে রে এটা তো পড়ছে না, তখন কী করতে হবে? বলছে বেহান দেখো আমি দু হাত তুলে নাচছি, তুমিও দু হাত তুলে নাচো। তখন ওই যে নিয়েছে না, সে বলছে যে যেরকম পারে বেহান, আমি তো এক হাত তুলে নাচতে জানি, দু হাত তুলে নাচতে জানি না, আমি এক হাত তুলেই নাচবো, ছাড়বেন এরকম। তো শ্রীরামকৃষ্ণ এরকম বলছেন, যতই আমরা এরকম করি না, যে জিনিসপত্র নিই, বেহানের সাথে সম্পর্ক করি, তো যতক্ষণ পর্যন্ত দু হাত তুলে এরকম ভগবানের স্মরণ নেব না, ততক্ষণ পর্যন্ত কিছু হবে না। এক হাতে এরকম গুটিয়ে রাখলে তো কিছু হবে না। তো দু হাত তুলে এরকম নাচতে হবে আমাদের সেরে, হে ভগবান তুমি আমাকে, আমি তোমার স্মরণ নিয়েছি। যেমন দ্রৌপদী চেষ্টা করছিল যে বস্ত্রহরণ, সবার জানা আছে যে বস্ত্র নিয়ে টানছিল, দুঃশাসন খুব শক্তিশালী। তো কীভাবে একজন কোমল মহিলা এসব রক্ষা করবে? তো বস্ত্র তো খুলে যাচ্ছিল এরকম। তারপর হচ্ছে আমার দ্বারা সম্ভব নয়, তারপরে দু হাত ছেড়ে দিয়েছে। তারপরে হচ্ছে ভগবান সাক্ষাৎ বস্ত্র অবতারী হিসেবে অবতরণ করেছে। আর তো বস্ত্র যতই খুলছে তো শেষ হচ্ছে না, এই জন্য দুঃশাসন একদম ক্লান্ত হয়ে গেছে। এরকম দু হাত ছেড়ে দিতে হবে। আমরা আবার চলে যাই কোথায়? ওই সরোবরে ধরা আছে। আপনারা বুঝতে পারছেন এখন তো ইন্দ্রিয় সব দুর্বল হয়ে গেছে হাতির, তো ক্লান্ত শ্রান্ত হয়ে গেছে।
মৃত্যু একদম নিশ্চিত। তো যখন ক্লান্ত এরকম শান্ত হয়ে যায় না, দেখতে পাচ্ছে মৃত্যু নিশ্চিত, তখন মনটা কিছুটা শান্ত হয়ে গেছে যে আমার দ্বারা অসম্ভব। তখন তার পূর্বজন্মের স্মৃতি ভেসে উঠেছে, আমি তো এরকম সাধন ভজন করেছিলাম, আমি তো এরকম ভগবানের আরাধনা করেছিলাম, আমি তো এরকম। তো এই ভগবানের কথা মনে এসছে শেষ সময়, যেই ভগবানের কথা মনে এসছে ভগবানের স্মরণ নিয়েছে। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে এরকম একদম শেষ সময়ে যখন কিছুই পারবি না, বলছে আমার উপর ভার দে। গিরিশ ঘোষে বলছে, গিরিশ ঘোষ এটা বলছে, এটা বলছে, সেটা বলছে, বলছে আমি পারবো না, আমার তো ঠিক নেই। বলছে বকলমা দে, মানে হচ্ছে আমার উপর সব ভার দে। তো এরকম যখন আমরা ভগবানের উপর সব ভার দেই না, তখন ভগবান আমাদের নির্ঘাত সব কিছু থেকেই উদ্ধার করবেন, রক্ষা করবেন। ভগবান গীতামুখে বলছেন যে সর্বধর্মন পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। বলছে সব কিছু তুমি ত্যাগ করো। এই যে আত্মীয়ের উপর নির্ভরতা, আচ্ছা পরে আসছে, এখন ভগবানের কীভাবে আসে এটা দেখি। যেই সে ভগবানের শরণ নিয়েছে, এটা হচ্ছে ভাগবত পুরাণে রয়েছে, বলছে গজেন্দ্র মোক্ষযোগ নামের এই আখ্যায়িকা রয়েছে, ভাগবত পুরাণে রয়েছে। যেই ভগবানের কথা স্মরণে হয়েছে, একদম ব্যাকুল প্রাণে সব কিছু ছেড়ে দিয়ে, কোনো বন্ধন নেই, কারো উপর নির্ভরতা নেই, এখন একদম নির্ভর হচ্ছে ভগবানের উপর, আর দ্বিতীয় কোনো নির্ভরতা নেই, তখনই ভগবান গরুড়ে চড়ে আবির্ভূত হয়েছে। আবির্ভূত এই যে চক্র দিয়ে, ওই যে ছিল কুমিরকে এরকম কেটে দিয়েছে। যেই কুমিরকে কেটে দিয়েছে, ভগবানের হাতে বথাইছে, ও তো গন্ধর্ব ছিল, তার শরীর নষ্ট হয়ে গেছে, কুমির শরীর নষ্ট হয়ে আবার গন্ধর্ব রূপে চলে গেছে। আর এই যে ভগবত দর্শন করেছে, ভগবানের চিন্তা করেছে, তখন এই যে হচ্ছে হাতি গজেন্দ্র, তখন হচ্ছে ভগবৎ স্বরূপ প্রাপ্ত হয়েছে। ভগবানকে চিন্তা করেছে বলে ভগবানের স্বরূপই প্রাপ্ত হয়েছে, ভগবানকে প্রাপ্ত হয়েছে। ওই রাজা ছিল ইন্দ্রদ্যম্ন না, এই ইন্দ্রদ্যম্ন পরের জন্মে ভগবান লাভ করেছে। আমরা মাঝখানে একটা কথা উত্থাপন করেছিলাম, তিনি রাজা থেকে তো কিভাবে এরকম ঋষি অগস্ত্যমুনি তাকে অভিশাপ দিয়ে দিল। বলছেন তিনি তখন কি করছিলেন, সাধন করছিলেন। আর যখন সাধন করে না, বলছে আমি রাজ্য পরিচালনা করছি, আবার ভগবানের কেউ চিন্তা করছি, দুটো একসাথে করছি। তার মনে কিঞ্চিত অভিমান ছিল, সূক্ষ্ম অভিমান ছিল। তো অভিমান যতক্ষণ আছে না, পূর্ণ শরণাগতি আছে না। সাধন ভজনের যতক্ষণ পর্যন্ত অভিমান আছে, তো অভিমানও ছাড়াতে হবে। তখন তার এই জন্মে খুব দ্রুত ভগবত উপলব্ধির জন্য না, তাকে অভিশাপ দিয়ে দিয়েছে ওই রাজা। যা, বলছে তুই হাতি হয়ে জন্মা, তখন তোর করার কিছু থাকবে না, একমাত্র তখন ভগবানের উপরে নির্ভর হবে। এখন আমরা শ্রীরামকৃষ্ণের পুরা জিনিসটাতে ফিরে আসি, বিষয়টাতে। আমরা প্রথমে ছিলাম কি, শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞেস করেছিলেন ভক্ত, আমরা সংসারে আছি, আমাদের কি কিছুই হবে না, আমাদের কি হবে না এরকম নিরন্তর শান্তি, যে ভগবত উপলব্ধি হবে না? শ্রীরামকৃষ্ণ কি বলেছিলেন, বলছে নির্জনে যেতে হবে, নির্জনে গিয়ে যে যেরকম পারো বলছে সাধন করতে হবে। এরকম সাধন মানে কি, সাধন হচ্ছে বিশেষ কিছু নয়, যে উৎকট কোনো কিছু নয়, খুব ঠান্ডা জলের মধ্যে ডুবে থাকা, বা হচ্ছে খুব গরমের মধ্যে তাপ সহ্য করা, যে এরকম কিছু নয়। প্রধান একদম সাধন মানে বলে দিচ্ছেন যে কি, ভগবানের চিন্তা করা, ভগবানের নাম করা, এটাই হচ্ছে সর্বোৎকৃষ্ট সাধন। এখন আরও একটা পদ্ধতি রয়েছে, আমরা কি বলেছিলাম, যে শ্রীরামকৃষ্ণ বলছেন বিবেক বৈরাগ্যের মধ্যে দিয়ে কাম ক্রোধ আদি নিয়ন্ত্রণ করা। এগুলো যখন নিয়ন্ত্রিত হয়ে যায় না, তখন হচ্ছে মন শান্ত হয়ে যায়, আর সেই মনে ভগবান প্রকাশিত হয়। এখন আমাদের কথা হচ্ছে দুটো একটু কঠিন মনে হচ্ছে, আপনাদের কাছে সোজা মনে হতে পারে, আমাদের কাছে দুটাই না কঠিন মনে হচ্ছে। ওদের সাধন ভজন করা, নির্জনে গিয়ে তো এরকম করতে হবে, কঠিন কাজ আমার কাছে মনে হচ্ছে। আপনাদের কারো কারো কাছে হয়তো সোজা মনে হতে পারে, কোনো কিছু করতে বললেই আমাদের কঠিন মনে হয়। তো এরকম যাওয়া থাকা একদম সব কিছু থেকে তফাৎ হয়ে। তারপর দ্বিতীয় আর একটা শ্রীরামকৃষ্ণ কি বলেছেন, যখন এরকম কুমিরে ধরে না, সংসার রূপ জলেতে আমরা পড়ে আছি, এরকম এখানে তো কুমির থাকবেই, ধরবেই, কাম ক্রোধাদি কুমির ধরে রয়েছে, তাহলে তার থেকে পরিত্রাণ পাবো কীভাবে? বিবেক বৈরাগ্য। বিবেক বুঝতে পেরেছেন, মানে হচ্ছে কোনটা ঠিক কোনটা বেঠিক। তো এখন তো আমার ক্ষুদ্র বুদ্ধিতে আমি কোনটা ঠিক আমার জন্য কোনটা বেঠিক বুঝতে পারছি না। তার বৈরাগ্য কি?
বৈরাগ্য মানে হচ্ছে ভগবানে মন রাখতে হবে। ভগবানে মন রাখলেই না ওই বিষয়গুলো আপনি ছুটে যাবে। এখন সব সময় তো ভগবানে মন রাখতে পারছি না, বিষয় বাসনা আমার রয়েছে, এটা খেতে ইচ্ছে করছে, এটা পড়তে ইচ্ছে করছে, এটাও আমার কাছে একটু কঠিন মনে হচ্ছে। শেষ সম্বল হচ্ছে যে এটাও যদি না পারো, ওটাও যদি না পারো, তাহলে দুহাত তুলে দাও, বলছে শরণাগতি। ভগবান বলছেন যে যে তুই যদি কিছু না পারিস, শ্রীরামকৃষ্ণ বলছেন কিছু এটা বলছি পারছিস না, ওটা বলছি পারছিস না, তাহলে হচ্ছে কি, বলছে আমার উপর সব ভার দিয়ে দে। আমরা যখন এরকম ভগবানের উপর সব ভার দিয়ে দেব না, তখনই হচ্ছে নিশ্চিন্ততা, তখনই হচ্ছে শান্তি, তখনই হচ্ছে অবিচ্ছিন্ন যে শান্তি যেটাকে বলা হয়, এটা তার হচ্ছে তার উপর ভার দিয়ে দেয়া। তিনি আমার ভার নিয়েছেন, যা করবেন তিনিই করুন, আমি কিছু জানি না। এই হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ তিনটা দিয়েছে, আপনাদের যেরকম পছন্দ ওরকম করবেন। আবার আরেকটা ক্রম বলে দিই, বলছে আমি সরাসরি শরণাগতিতে চলে যাব, আমার দ্বারা এসব সম্ভব নয়, তাও একটু কঠিন আছে। এইসব করতে করতে না, সাধন করতে করতে যে বুঝতে পারে যে ব্যক্তি ভক্ত সাধক, যে সাধন দ্বারা কিছু হবে না, তখনই তার শরণাগতি মনে আছে। যে নিয়ন্ত্রণ করতে করতে, ইন্দ্রিয়াদি কাম ক্রোধাদি নিয়ন্ত্রণ করতে করতে বুঝতে পারে আমার দ্বারা সম্ভব হবে না, ভগবান যদি নিয়ন্ত্রণ করে দেয় তখনই সম্ভব। এগুলো করতে করতেই না অনেক সময় শরণাগতি চলে আসে। আর কেউ যদি সরাসরি শরণ নিতে পারেন, এগুলো করার আমি পারছি না, যদি এরকম মনের ঠিক যে নিরাভিমানতা আসে, নিরহংকারতা আসে, যে কারো উপর যে নির্ভরতা চলে, একমাত্র ভগবানের উপর নির্ভরতা আছে, তাহলে সবচেয়ে ভালো, তো এখানেই থাকে। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।